এই যে আমি ফুল তুলে রেখেছি, এই ঝুড়িটি কেমন লাগছে বলো তো? ভালো তাই না? বলো তো কী দিয়ে বানানো? এই যে দেখো, এগুলো বুঝতে পারছো না তো? এগুলো হলো ছনের ঝাড়ু। দাঁড়াও, তোমাদের আমি একবার ঝাড়ুটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এবার আমি কি করেছি জানো? অল্প একটু ছন নিয়ে নিয়েছি, তার থেকে একটুখানি মাত্র আমি হাতে নিয়ে নিয়েছি। এটা নিয়ে কি করেছি বলো তো? এইভাবে ধরেছি, ধরে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করেছি সুই সুতো দিয়ে। আমার এক হাতে যেহেতু ক্যামেরা ধরতে হয়েছে, তোমাদের দেখাতে পারিনি। এই দেখো এইভাবে। দাঁড়াও, আমি একজনকে পেয়ে গেছি ক্যামেরা ধরার জন্য, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে ধরে এক হাত দিয়ে সুই সুতো নিয়েছি, আর এক হাতে এইভাবে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। তোমরা যতটা বড় করবে ততটা মুড়িয়ে মুড়িয়ে গোল চাকতির মতো এটাকে বড় করবে। আমি যেহেতু ক্যামেরা ধরার লোক পেয়ে গেলাম, তাও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এমন করে করে সুই সুতো দিয়ে সেলাই করে নেবে মুড়িয়ে মুড়িয়ে, তাহলেই কিন্তু পেছনের এই অংশটা তৈরি হয়ে যাবে। এবার পেছনের অংশটা হয়ে গেলে তোমরা এবার উপরের দিকে যে আমি উঠিয়েছি, তোমরা এই অংশটা কি করে করবে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, চাকতির উপরের দিকে তুলে তুলে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আবার সেলাই করে নেবে, তাহলে কিন্তু এই অংশটাও তৈরি হয়ে যাবে। এবার তোমরা যত বড় করতে চাও তত বড় ওই চাকতিটা প্রথম যেটা করে দেখিয়েছি ওটাকে করবে, তারপরে এইটা দেখো, তাহলে কিন্তু এরকম একটি সুন্দর ঝুড়ি তৈরি হয়ে যাবে। কি তোমাদের ভালো লাগছে ঝুড়িটা? আমার তো বেশ পছন্দ। দাঁড়াও, একটু ফুল তুলে দেখাই। দেখো কতগুলো ফুল ধরেছে এই ঝুড়িতে। তোমরা চাইলে এটা ঠাকুর ঘরেও রাখতে পারো, আমি তো এটা পুতুলের জন্য ব্যবহার করব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।